আজকে আমি রান্না করব সরিষা ইলিশ। এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আরাফাত মম পেজে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি সরিষাটা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। যে কালো একটা ছলকা থাকে সেটা কিন্তু থাকলে আমার ভালো লাগে না, তাই আমি ছেঁকে নিয়েছি। সরিষার সাথে আমি কাঁচা মরিচও একসাথে ব্লেন্ডার করেছি, কারণ কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ডার করলে আর সরিষাটা তিতে লাগে না। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম অলরেডি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, ভালো করে ভেজে নিচ্ছি আগে। আর আমি আজকে পুরোটাই রান্না করব সরিষা তেল দিয়ে। সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো শেষ হয়ে গেছে, আর এখন আমি ব্লেন্ডার করা সরিষাটা এখন দিয়ে দিব। আর সরিষাটা ভালো করে কষিয়ে নেব, যে একটা কাঁচা স্মেল আসবে সেটা যেন না আসে। তো একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো। আর কিছুক্ষণ পর দেখলাম ঢাকনাটা খুলে হয়ে গেছে আমার কষানো। তো এখন আমি ইলিশ মাছগুলো কেটে কুটে আগে পরিষ্কার করে রাখছিলাম, তো এটাই দিয়ে নিব। তো আমি আজকে একটা ইলিশ মাছই নিয়ে আসছিলাম, সে একটাই পোড়াটাই কেটে কুটে রান্না করব পোড়াটাই। যদিও আমরা মানুষ কম, ছোট্ট ফ্যামিলি, তাই আমি একটা মাছ নিয়ে আসছি, একটা পোড়াটাই রান্না করলাম। আমাদের বাসা মাছ আবার তেমন কেউ খেতে চায় না, শুধু আমার হাজব্যান্ড একাই বেশি পছন্দ করে। তো আমার হাজব্যান্ডের জন্যই বেশিরভাগ মাছ আনা বাসায়। আমি মাছটা দিয়ে একটা পাশে ভালো করে হয়ে যাওয়ার পরে এখন আরেকটা পাশে উল্টিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইলিশ মাছ কিন্তু অনেক বেশি নরম, তাই আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। বেশি জোরে তাড়াহুড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। ইলিশ মাছ তো এমনিতেই নরম, আমরা সবাই জানি। তো উল্টিয়ে দিলাম ভালো করে, একটা একটা করে সবগুলো মাছই আপনারা দেখতে পেয়েছেন। আর কেমন ঘনত্বটা রয়েছে সেটাও দেখতে পেয়েছেন। তার সাথে আমি কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি উপরে। তো এখন আমি একটু ভালো করে গরম পানি দিয়ে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি একটু কষানোর জন্য, ভালো করে মাছটা যেন ভালো করে কষানো হয়ে যায়। কাঁচা কাঁচা যে একটা ইয়ে থাকে সেটা যেন না হয়। সুন্দর করে একটু পানি দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই লো হিটে দিয়েছি, যেন আস্তে আস্তে সুন্দর করে হয়ে যায় সিদ্ধ। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। আর কিছুক্ষণ পরে এসে আবার খুলে দেখলাম আমার মাছটা হয়ে গেছে অলরেডি, মাশাল্লাহ। তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, মাশাল্লাহ, কষানো হয়ে গেছে আমার মাছটা, সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমি নামানোর 2 মিনিট আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিচ্ছিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরো 2 মিনিট একটু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিই, সুন্দর একদম হয়ে গেছে, মাশাল্লাহ। দেখেন কালারটাও কত সুন্দর আসছে, আর মাশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর তার সাথে আমি একটা সবজিও করেছিলাম, এটা সব ধরনের সবজি দিয়ে আমি একটা সবজিও করেছিলাম পাশাপাশি। যেহেতু ইলিশ মাছ তো একটা তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না, তো পাশাপাশি আমি এই সবজিটাও করেছি। অবশ্যই এই সবজিটাও অনেক বেশি মজা। আমার কিন্তু পেজে অলরেডি এই ভিডিওটা সবজির দেওয়া আছে। আমি মুরগির চামড়া বা তেল, আবার একটু হাড্ডি গুটি দিয়ে এক্সট্রা এই রেসিপিটা করেছিলাম। সেটা অবশ্যই আপনারা যারা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন, আর যারা যারা দেখেননি অবশ্যই এখন দেখে আসবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।